নমস্কার, আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ভাই নিয়ে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট মান্থ কেমন কাটতে চলেছে। এই মাসে আপনারা কি কি অনুকূল এবং কি কি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সেটা নিয়ে যেমন আলোচনা করব, তেমনই কিন্তু কি করলে প্রতিকূল পরিস্থিতি যদি শিকার হন সেখানে কি করলে রেহাই পাবেন সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব। তাছাড়া কি এই আগস্ট মান্থে আপনাদের রাশি অধিপতিকে স্বয়ং হচ্ছে শনিদেব, সেই শনিদেব কিন্তু তার নিজের মূল ত্রিকোণ রাশি মানে কুম্ভ রাশি মানে আপনাদের রাশিতেই বিরাজ করছে। ফলে কিন্তু এখানে শনিদেব কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সাহায্য করবে এবং আপনার নেম ফেম এবং যশের বৃদ্ধিতে কিন্তু এখানে শনিদেব আপনাকে সাহায্য করবে, কারণ শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি আর কুম্ভ রাশিতে স্বয়ং শনি অবস্থান করছে। তো এদিক থেকে কিন্তু এটা একটা পজিটিভ এক্সপেক্ট। তাছাড়া দেখুন, শনির কিন্তু দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে, আর থার্ড হাউসে শনির দৃষ্টি মানে কি, মানে মেষ রাশি যেটা হচ্ছে তার নিচস্থ রাশি। ফলে কি হঠাৎ করে কিন্তু এই মাসে আপনার ভাই বোনের সাথে হঠাৎ করে কিন্তু বিবাদের মতো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তাছাড়া কি হঠাৎ কোনো বন্ধুর সঙ্গে মনোমালিন্য এটাও কিন্তু ক্রিয়েট হতে পারে, বা পুরনো কোনো বন্ধুর সাথে সম্পর্ক কিন্তু আপনার খারাপ হতে পারে। তাই এই মাসে কিন্তু বিশেষ করে আপনি আপনার নিজের ব্যবহারের দ্বারা সবকিছু কিন্তু বজায় রাখার চেষ্টা করুন, ভালো ব্যবহার রাখুন। কারোর সঙ্গে যদি মনোমালিন্যের মতো সিচুয়েশন ক্রিয়েট হয় সেখানে আপনি আপনার ভালো ব্যবহার দ্বারা সেটাকে বজায় রাখার চেষ্টা করুন। তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু এই মাসে হঠাৎ করে কিন্তু মনোমালিন্যের মতো সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হতে পারে। তাছাড়া ধরুন আপনার স্পাউচের ধরুন যে কোনো ধরনের হেলথ ইস্যু আপনাকে ইরিটেটিং করতে পারে, আপনি মানসিকভাবে একটু ইরিটেটিং ফিল করতে পারেন এই মাসে। বা ধরুন যারা চাকরি করেন বা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে বিশেষ করে কাজের প্রেশার কিন্তু থাকবে। এই মাসে কিন্তু আপনারা একটু আপ এবং ডাউনের কিন্তু সিচুয়েশন ফিল করতে পারেন, বিশেষ করে কর্ম বা ব্যবসার ক্ষেত্রে। তাছাড়া রাহু কিন্তু আপনার সেকেন্ড হাউসে, এখানে রাহু কিন্তু আপনার যেমন শত্রুকে পরাজিত করবে, তেমনই কিন্তু রাহু এখানে কিন্তু আপনার যে সঞ্চিত অর্থ বা ধরুন বা আপনি যে টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন, সেভিংস করে রেখেছেন, সেই অর্থ কিন্তু খরচ করিয়ে দেওয়ার প্রবল প্রয়াস করবে কিন্তু এখানে রাহু দেব। তাই রাহুর ভ্রমে না পড়ে নিজের মনকে কন্ট্রোলে রাখুন। রাহু এখানে কিন্তু আপনার মনের মধ্যে নানা রকম ইচ্ছে নানা রকম ভ্রম তৈরি করাবে যাতে আপনি আপনার সঞ্চিত অর্থ বা সেভিংসের টাকাগুলো খরচ করে ফেলেন। তাই রাহুর পাল্লায় না পড়ে খুব ভেবে চিন্তে টাকা পয়সা খরচ করুন এবং সেভিংসটাকে ঠিকঠাক রাখুন, নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। খরচ ভেবে চিন্তে করুন এই মাসে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার চতুর্থ হাউসে বিরাজ করছে, ফলে কিন্তু এখানে দেবগুরু আপনার যশ প্রাপ্তিতে মানে যশ প্রাপ্তিতে আপনাকে কিন্তু এখানে পূর্ণ সাহায্য করবে। তাছাড়া চতুর্থ হাউস থেকে যেহেতু মায়ের বিচার করা হয়, তাই আপনি এই সময় মায়ের প্রতি যে কোনো দায়িত্ব পালন দায়িত্ব পালন বা কর্তব্য করতে পারেন, বা মায়ের ভালোবাসা আপনি এই মাসে প্রাপ্ত করতে পারেন। বা এই সময় আপনার মনে হতে পারে যে আপনি যে কোনো ধরনের প্রপার্টি বা যে কোনো ধরনের ল্যান্ড বা যে কোনো ধরনের বাহন কেনার ইচ্ছা আপনার মনের মধ্যে কিন্তু জাগতে পারে। তাছাড়া চতুর্থ হাউসে বৃহস্পতি কিন্তু আপনাকে যেমন যশ প্রাপ্তিতে সাহায্য করবে, তেমনই কিন্তু আপনার নেম ফেম বা প্রমোশন আদির যোগও কিন্তু তৈরি করছে, কর্মক্ষেত্রে প্রমোশনও হতে পারে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের নতুন চাকরি প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে, তাদের নতুন চাকরি মিলতে পারে এই মাসে। তারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে পূর্ণ সহায়তা করবে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে। সেকেন্ডলি কি আয়ের নতুন স্রোত এই মাসে কিন্তু খুলতে পারে, বা আয়ের জায়গাটায় ভালো দেখাচ্ছে, আয় বা ইনকাম বা লাভে বৃদ্ধি হতে পারে। তবে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে আপনার অর্থ খরচ করাতে পারে, কিন্তু সেই অর্থ খরচটা আপনি শুভ কার্যে বা শুভ উদ্দেশ্যে করতে পারেন, বা কোনো মাঙ্গলিক কর্মে বা শুভ কর্মে বা যে কোনো ধরনের দেবকর্মে, সেক্ষেত্রে আপনার অর্থ খরচ কিন্তু এই মাসে হতে পারে। তাছাড়া স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এই মাস আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং ধন বা টাকা পয়সার জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে, মোটামুটি শুভ। তবে 16ই ডিসেম্বরের আগে পর্যন্ত সূর্যের পজিশন অনুসারে আপনার কিন্তু সূর্য কিন্তু এখানে আপনাকে যে কোনো ধরনের বিবাদ থেকে আপনাকে কিন্তু এখানে সূর্য রক্ষা করবে। তবে 16ই ডিসেম্বরের পর কিন্তু আপনি যদি যে কোনো ধরনের নতুন স্টার্ট আপ বা নতুন বিজনেস শুরু করতে পারেন সেটা আপনার জন্য বেনিফিট হবে, বা আপনার নতুন কোনো সম্বন্ধ এখানে তৈরি হতে পারে, পার্টনারশিপ বা নতুন কোনো সম্বন্ধ বা রিলেশন বিজনেসের ক্ষেত্রে বা নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে, সেটাও কিন্তু আপনার উন্নতিতে সাহায্য করবে। এখানে সূর্যের পজিশন কিন্তু বেটার দেখাচ্ছে। এবারে ডেট ওয়াইজ যদি আমি বলি যে ডেট ওয়াইজ আপনাদের এই মাসটা কেমন যাবে, তাহলে বলা যায় 1 এবং 2 তারিখ কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর কাটবে।
কারণ 1 এবং 2 তারিখ আপনাদের জন্য সুন্দর এবং সুখদপ্রদ হবে। তবে 3, 4, 5 তারিখ কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। যে কোনো ধরনের বিবাদ এই সময় কিন্তু এড়িয়ে চলুন। নিজের ব্যবহারের মধ্যে কিন্তু এই সময় আপনাকে মধুরতা বজায় রাখতে হবে, না হলে কিন্তু 3, 4, 5 তারিখ কিন্তু আপনার অহেতুক টেনশন বা যে কোনো ধরনের বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গাটা কিন্তু খেয়াল আপনাকে রাখতে হবে। 6 এবং 7 তারিখ যারা বিশেষ করে বিবাহিত তাদের জন্য কিন্তু বেটার সময়, বা যারা যে কোনো ধরনের রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু ভালো সময়, সুখদ সময় বয়ে নিয়ে আসে। বিশেষ করে যারা রিলেশনশিপে আছেন বা বিজনেসের ক্ষেত্রে 6 এবং 7 তারিখ কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টই কিন্তু দেবে। 8, 9 এবং 10 তারিখ কিন্তু আপনাদের যে কোনো ধরনের যদি কোনো লং ডিস্টেন্স ট্রাভেল থাকে এই সময় কিন্তু এড়িয়ে চলা উচিত। এই সময় কিন্তু বিশেষ করে 8 এবং 9 এবং 10 তারিখ কিন্তু হেলথের বিষয়ে খেয়াল রাখা জরুরি, বা এই সময় যদি আপনি যে কোনো ধরনের শুভ কার্য বা যে কোনো ধরনের স্টার্ট আপ না শুরু করাই ভালো, বা যে কোনো ধরনের নতুন কার্য শুরু না করাই ভালো 8, 9 এবং 10 তারিখ। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ এই 7 দিন কিন্তু আপনাদের জন্য অনুকূল সময় থাকবে। এই সময় যদি আপনি যে কোনো ধরনের আটকে থাকা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সেই কাজ কিন্তু রিজলভ হয়ে যাবে। তাই আপনি এই সময় প্রয়াস করুন, যদি কোনো কাজ আপনার আটকে থাকে তাহলে সেই কাজ কিন্তু এই সময় পূরণ হয়ে যেতে পারে। সময় কিন্তু আপনার জন্য এই 7 দিন কিন্তু আপনার জন্য ফেভারেবল থাকবে। 18 এবং 19 তারিখ কিন্তু যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন। এই বিশেষ করে এই দুটো দিন যে কোনো ধরনের লেনদেন এই সময় কিন্তু অ্যাভয়েড করা ভালো, না হলে কিন্তু আপনি লোকসানে কিন্তু পড়তে পারেন। 20, 21, 22, 23, 24 এই কয়েকটা দিন কিন্তু আপনার জন্য খুবই লাভদায়ী হবে এবং সুখদপ্রদ হবে। এই সময় আপনার যেমন নেম ফেম প্রাপ্তি, তেমনি যশ প্রাপ্তি, তেমনি লাভ প্রাপ্তি। আপনার মন কিন্তু এই সময় প্রসন্ন থাকবে, আপনার মন কিন্তু এই সময় অনুকূল থাকবে। তাই এই ডেটগুলো কিন্তু আপনাদের জন্য খুবই বেটার ফল নিয়ে আসছে। 26 এবং 27 তারিখ কিন্তু মনের মধ্যে কিন্তু একটু চিন্তা থাকবে, মন কিন্তু এই দুটো দিন 26 এবং 27 তারিখ কিন্তু মন কিন্তু বিচলিত থাকবে কোনো কিছু বিষয়কে নিয়ে। মনের মধ্যে অহেতুক টেনশন বা মনের মধ্যে অহেতুক চিন্তা, এই দুটো ডেট কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু থাকবে। 28 এবং 29 তারিখ কিন্তু খুবই সুন্দর সময়, বিশেষ করে কাদের ক্ষেত্রে শুভ সময়, যারা ইন্টারভিউ দিচ্ছেন নতুন চাকরি পাওয়ার জন্য তাদের জন্য বেটারমেন্ট নিয়ে আসতে পারে, ইন্টারভিউ ক্র্যাক হতে পারে, এবং যারা স্টুডেন্ট আছেন, যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু বেটার ফল নিয়ে আসতে পারে 28 এবং 29 তারিখ। এই দুটো ডেট কিন্তু আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে স্টুডেন্টদের জন্য। বিশেষ করে 30 তারিখ কিন্তু একটু সাবধানে থাকুন, বিশেষ করে নিজের ব্যবহারের দরুন যাতে যে কোনো ধরনের বিবাদ না সৃষ্টি হয় সেটা কিন্তু খেয়াল রাখুন। তাই 30 তারিখ কিন্তু আপনাকে একটু সাবধানে থাকা জরুরি। তো কি উপায় করবেন? বিশেষ করে এই সময় আপনি যদি সকালে উঠে হনুমান চল্লিশা পাঠ করেন বা সুন্দরকাণ্ড পাঠ করেন, যদি পাঠ করতে অসমর্থ হন শ্রবণ করুন, সেক্ষেত্রে আপনার জন্য বেনিফিট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রাবণ মাস মহাদেবের মাস, মহাদেব আপনাদের সব মনের ইচ্ছে পূরণ করুন। বাবা ভোলানাথ আপনাদের সব ইচ্ছে যেমন পূরণ করুন, আপনাদের উপর তার আশীর্বাদ সবসময় বজায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ।